বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিচিঙ্গা রান্না করার সবচেয়ে সহজ পদ্ধতি, মানে চিচিঙ্গা ভাজি। অনেকেই হয়তো যারা এক্সপার্ট রাঁধুনি আপুরা আছেন তারা ভাবছেন যে এই রেসিপিটা দেখানোর কি দরকার। তো আপনাদের হয়তো এই রেসিপিটা খুব একটা কাজে লাগবে না, তবে যারা নতুন রাঁধুনি আপুরা আছেন অথবা বেচালার ভাইয়েরা, তাদের কিন্তু এই রেসিপিটা অনেক প্রয়োজন হবে। তাদের জন্যই আজকের রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। যাই হোক, প্রথমে চিচিঙ্গাটাকে আমি হালকা করে উপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি ছুরি দিয়ে, এরপর কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, কয়েক ফালি কাঁচামরিচ দিয়েছি, ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। এরপর দিয়ে দিলাম বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, দিয়ে এখন আমি ঢেকে দেব আর এই চিচিঙ্গাগুলোকে সেদ্ধ করে নেব। তো কিছুটা সেদ্ধ হওয়ার পর আমি কিন্তু এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, আর এই চিচিঙ্গাগুলো সেদ্ধ করতে হবে যতক্ষণ না এগুলো সুন্দরভাবে গলে যাচ্ছে সেই পর্যন্ত। তো আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। তো এই তো এগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, আর খুব বেশি পানি অবশিষ্ট নেই। তো এখন আমি ওইটা নামিয়ে নিয়েছি, আর এইখানে অন্য একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখন এর মধ্যে বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো এগুলো খুব বেশি ভেজে একদম লালচে করে ফেলবো না। যখন এরকম হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন আমি মাঝখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তো ডিমটা যদি কেউ দিতে না চান তাহলে না দিলেও সমস্যা নেই, তবে এই চিচিঙ্গা ভাজিটার মধ্যে কিন্তু ডিমটা অনেক বেশি ভালো যায়। তো আমি ডিমটাকে দিয়ে নেড়েচেড়ে ঝুরঝুরে করে দিয়েছি এভাবে করে। তো এটাকে খুব বেশি ভাজবো না, এটাকে জাস্ট ঝুরঝুরে অবস্থা আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা চিচিঙ্গাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে যদি অবশিষ্ট পানি থাকে সেটাকে ঝরিয়ে দিতে হবে। তো আমার কিন্তু খুব বেশি পানি এখানে ছিল না, তো এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এইটা কিন্তু মাত্র 5 মিনিট লাগে রান্না করতে, খুব বেশি সময় লাগে না, আর এগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। একদম মশলার প্রয়োজন নাই এখানে, হালকা ফুলকা রান্না আর খেতে অসম্ভব মজার স্বাস্থ্যকর রান্না। তো এটাকে জাস্ট কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলেই হবে। এই পর্যায়ে কিন্তু ধনেপাতা কুচি দিলে আরও বেশি মজার হয় খেতে, তবে আমার হাতের কাছে ধনেপাতা কুচি ছিল না, তাই আমি দেই নাই। তো আপনারা কিন্তু এইখানে অবশ্যই ধনেপাতা কুচি ব্যবহার করবেন। এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর এই ভাজিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।